সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমরা সবাই জানো যে তোমাদের জেএসসি পরীক্ষা হবে না, তবে তোমাদের অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন ঠিকই করতে হবে। এই রেজিস্ট্রেশনের ভিত্তিতে পরবর্তীতে তোমাদের নবম দশম শ্রেণীর, একাদশ শ্রেণীর এবং ইউনিভার্সিটির সব জায়গায় রেজিস্ট্রেশন হয়ে যাবে এই 8-এর রেজিস্ট্রেশন অনুযায়ী। এই জন্য তোমাদের 8-এর রেজিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি এই রেজিস্ট্রেশন না করলে পরবর্তীতে তুমি পড়াশোনাই করতে পারবে না। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমাদের অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের জন্য নোটিশ চলে এসেছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। তো সেই নোটিশ অ্যানালাইসিস করে আমরা দেখিয়ে দিব যে কি কি লাগবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ 2023 সালের অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীর অনলাইন রেজিস্ট্রেশন প্রসঙ্গে। তো তোমাদের স্কুলে সকল তথ্য জমা নিবে এবং স্কুল কর্তৃপক্ষ অফিসে অনলাইনে সেই ফর্মগুলো পূরণ করে ফেলবে। ঠিক আছে, তোমাদেরকে কিছুই করতে হবে না। এখন তোমাদের করণীয় কি, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে, তোমাদের কি কি কাগজপত্র লাগবে, কত টাকা খরচ হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে আমাদের আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা এখন সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। এখানে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ। নোটিশটা আমরা একটু বড় করে নিলাম যাতে পড়তে সুবিধা হয়। তো খুবই ক্লিয়ার একটা নোটিশ এখানে দেখা যাচ্ছে। তো এখানে লেখা আছে 2023 সালের অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন প্রসঙ্গে। ঠিক আছে, তো প্রথমেই যে শর্তটা রয়েছে যে কারা কারা রেজিস্ট্রেশন করতে পারবে। শর্ত প্রথমটা হচ্ছে জেএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি থেকে পরীক্ষার্থীর ন্যূনতম বয়স 11+ হতে হবে বা 11 বছর বা তার বেশি হতে হবে। তারপর এবছরের 31 ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ 17 বছর, অর্থাৎ 11 বছর থেকে 17 বছরের শিক্ষার্থীরাই শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে পারবে। 11 বছরের কম অথবা 17 বছরের বেশি কেউ এইটা রেজিস্ট্রেশন করতে পারবে না। ঠিক আছে, এরপর দ্বিতীয় পৃষ্ঠায় বলা হয়েছে ফি জমাদান ও ফর্ম পূরণের তারিখ আগামী 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস। ঠিক আছে, তো তোমাদের রেজিস্ট্রেশনের সময় হচ্ছে আগামী 1 মাস, পুরো সেপ্টেম্বর মাস সময় থাকবে, তবে যত তাড়াতাড়ি করে ফেলতে পারো ততই ভালো। ঠিক আছে, এরপর বলা হয়েছে জনপ্রতি রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি নিম্নরূপ। তোমাদের রেজিস্ট্রেশন ফি হচ্ছে 50 টাকা, তার সাথে রেড ক্রিসেন্ট ফি দিতে হবে 24 টাকা, টোটাল 74 টাকা জমা দিতে হবে তোমাদের অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের জন্য। এরপর বলা হয়েছে শিক্ষার্থীর পিতা ও মাতা এসএসসি সনদধারী হলে তাদের মূল সনদ অনুযায়ী অথবা প্রাথমিক সমাপনী পরীক্ষা পাশের সনদ অনুযায়ী পিতা ও মাতার নাম এন্ট্রি করতে হবে। অর্থাৎ তোমাদের যিনি অভিভাবক পিতা ও মাতা, সেই পিতা ও মাতার এসএসসির সনদের ফটোকপি জমা দিতে হবে। সেখান থেকে এসএসসির সনদ দেখে দেখে পিতা ও মাতার নাম পূরণ করা হবে। আর যদি এসএসসি পাস না হয়, প্রাথমিক সমাপনী পরীক্ষা অর্থাৎ পিএসসি পরীক্ষা দিয়ে থাকে, তাহলে পিএসসি পরীক্ষার সনদ জমা দিতে হবে, সেইখান থেকে তাদের নাম এন্ট্রি করা হবে। এখন বলা হয়েছে শিক্ষার্থীর পিতামাতা এসএসসি সনদধারী যদি না হয়, তাহলে জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পিতামাতার নাম এন্ট্রি করতে হবে। অর্থাৎ তাদের যদি কোনো সার্টিফিকেট বা সনদ না থাকে, সেই ক্ষেত্রে তাদের জন্ম নিবন্ধন জমা দিতে হবে অথবা জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে। ঠিক আছে, তো তোমাদের পিতা বা মাতার হয়তো সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে, দুজনেরই। ঠিক আছে, তারপর বলা হয়েছে শিক্ষার্থীর নামের পূর্বে মিস্টার, মিসেস, মিস, শ্রী, শ্রীমতী এই ধরনের কোনো শব্দ থাকলে সেগুলো এন্ট্রি করার দরকার নেই, সেসব শব্দ ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তারপর বলা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি হালনাগাদ থাকতে হবে। এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপার। এরপর বলা হয়েছে প্রত্যেক শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ সংযুক্ত করতে হবে, অর্থাৎ তোমাদের জন্ম নিবন্ধন সনদও লাগবে। তো কি কি লাগতেছে? তোমাদের লাগতেছে তোমার নিজের জন্ম সনদের ফটোকপি, আর তোমাদের পিতামাতার হয়তো সার্টিফিকেটের ফটোকপি, নয়তো আইডি কার্ডের ফটোকপি, নয়তো জন্ম নিবন্ধনের ফটোকপি, দুজনেরই ফটোকপি জমা দিতে হবে। ঠিক আছে, তার সাথে জমা দিতে হবে 74 টাকা। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমাদের স্কুল কিছুটা টাকা বাড়িয়ে নিতে পারে, সেটা স্কুলের ব্যাপার, তবে সরকারি ফি হচ্ছে 74 টাকা।
তো এই ছিল তোমাদের রেজিস্ট্রেশনের নোটিশ। বাকি যে নীতিমালাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করি, শিক্ষার্থীদের যতটুকু জানার প্রয়োজন আমরা সেটা জানিয়ে দিলাম, ঠিক আছে। এছাড়াও বোর্ডের ওয়েবসাইটে গেলে সহজেই এই নোটিশটা ডাউনলোড করে পড়ে ফেলা যাবে। এই ছিল আমাদের আজকের আপডেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমরা তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের 1 সেপ্টেম্বর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, অনলাইন রেজিস্ট্রেশন। যে যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে ফেলবে, এটা নিয়ে হেলাফেলা করার কোনো সুযোগ নেই, কারণ এই রেজিস্ট্রেশন থেকে পরবর্তী ক্লাসের রেজিস্ট্রেশন হবে কিন্তু। এই জন্য খুবই কেয়ারফুলি কাজগুলো করতে হবে। এই ক্ষেত্রে আরও কিছু তথ্য দিয়ে রাখি, তোমরা কেউ যদি তোমাদের জন্ম নিবন্ধনের নাম পরিবর্তন করতে চাও, বা তুমি যদি চাও যে আমার সার্টিফিকেটে কিংবা আমার রেজিস্ট্রেশন ফর্মে বা রেজিস্ট্রেশন কার্ডে আমার বর্তমান নামটা না থেকে কোনো নতুন নাম থাকুক, বা নামে কোনো পরিবর্তন আনতে চাও, তাহলে তোমরা এখনই পরিবর্তন করে ফেলো, ঠিক আছে। কারণ তোমাদের জন্ম নিবন্ধনের যে নামটা রয়েছে সেটা অনুযায়ী কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনের নাম হয়ে যাবে। এখন কেউ যদি কোনো কারণে পরিবর্তন করতে চাও, তাহলে এখনই মোক্ষম সময়, তোমরা এখনই পরিষদে যোগাযোগ করো। যোগাযোগ করে তোমাদের নাম জন্ম নিবন্ধনে পরিবর্তন করে ফেলো। জন্ম নিবন্ধনের নাম পরিবর্তন করা যায়, ঠিক আছে। এটা তোমরা করে ফেলো, তাহলে তোমার রেজিস্ট্রেশন কার্ডে সবসময় ওই নামটাই থাকবে। এখন তোমার জন্ম নিবন্ধনে যেই নামটা রয়েছে সেটা যদি ভুলও হয়, এটা দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন কার্ড হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য এই কাজটা যদি কারো করার প্রয়োজন থাকে তাহলে এখনই করে ফেলো। আর বাকি রইল বাবা মায়ের যে নাম, বাবা মায়ের নাম পরিবর্তন করার সুযোগ নেই, কারণ এগুলো হবে তাদের আইডি কার্ড বা তাদের সার্টিফিকেট বা তাদের জন্ম নিবন্ধন অনুযায়ী। তোমার জন্ম নিবন্ধনে বাবা মায়ের নাম কীভাবে লেখা আছে সেটা কিন্তু দেখার বিষয় না। তাদের সার্টিফিকেটে বা তাদের আইডি কার্ডে বা তাদের জন্ম নিবন্ধনে যেইভাবে লেখা আছে সেইভাবেই কিন্তু এন্ট্রি করা হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। এছাড়াও যে তথ্যগুলো আমরা দিলাম, এর বাইরেও যদি এইটের রেজিস্ট্রেশন সংক্রান্ত তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানাতে পারো। আর হ্যাঁ, জন্ম নিবন্ধন ঠিক করতে গিয়ে আরেকটা বিষয় খেয়াল রাখবে, বয়স কিন্তু 11 থেকে 17 হতে হবে। কারো যদি জন্ম নিবন্ধনে বয়স এর চেয়ে কম থাকে তাহলে এখনই পরিবর্তন করে ফেলো, অথবা এর চেয়ে বেশি যদি থাকে ভুলক্রমে তাহলে সেটাও পরিবর্তন করে ফেলো। কারণ 11 থেকে 17 পর্যন্ত বয়সের শিক্ষার্থীদেরই অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করা হবে। এর বেশি অর্থাৎ 17 এর বেশি বা 11 এর কম এরকম শিক্ষার্থীরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে না। তো আমি জানিয়ে দিলাম তোমাদের কি কি প্রয়োজন, ঠিক আছে, আর কি কি বিষয়ে সতর্ক থাকা দরকার সবই জানিয়ে দিলাম। আশা করি এ বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকো সবাই, সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।